আবেগী মুসলিম, অর্থাৎ আমরা বিবেক দিয়ে কোনো কাজ করি না। আবেগ, যেখানে কান্না আছে, যেখানে সবাই যায় সেখানে আমরা যাই, যেটাতে আবেগের বহিঃপ্রকাশ, যেখানে আবেগের স্থান আছে সেখানে আমরা মুসলিমরা আছি। আর যেখানে বিবেক দিয়ে কাজ করতে হবে, মানুষের মস্তিষ্ক, মানুষের মন, মানুষের অন্তর, যেটা দিয়ে কাজ করতে হবে, সেখান থেকে আজকে মুসলিম জাতি আমরা পিছিয়ে। তো আমরা প্রথমেই কুরআন কারীম একটা আয়াত পড়ব। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কুরআন সূরা তাওবা সূরা নাম্বার 9 আয়াত নাম্বার 36, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনাইনি ওয়া আশারা শাহরুল হুরুম ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন আকাশ এবং জমিন সৃষ্টির পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাসের গণনায় মাস হচ্ছে 12টি। কয়টি? 12টি। আর আমরা যারা বাংলা ইংরেজি পড়ি বা অন্যান্য যেগুলো পড়ি, আমাদের কাছেও বাংলাতে 12টি মাস, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ। ইংরেজিতেও 12টি মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এইভাবে 12টি মাস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আকাশ এবং জমিন সৃষ্টি করার পূর্বে আমার কাছে মাসের গণনায় মাস হচ্ছে 12টি। এই নবমণ্ডল, আকাশমণ্ডল, এই পৃথিবীরাজি সৃষ্টি করার আগে আমার কাছে মাসের গণনায় মাস হচ্ছে 12টি। তার মধ্যে প্রথম যেই মাস, ইংরেজিতে যেমন জানুয়ারি প্রথম মাস, তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রথম যে মাসটি সেটি হচ্ছে মুহররম মাস। আজকে আমাদের মাঝে চলে এসছে মুহররম মাস। আজকে যেমন ইংরেজিতে চলছে 2023 সাল, তেমনিভাবে আরবিতে হিজরি হচ্ছে 1448 হিজরি, আর এই হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাসের অনেক গুরুত্ব রয়েছে, অনেক ফজিলত রয়েছে। আবার এই মুহররম মাসকে কেন্দ্র করে আমাদের মুসলিম সমাজে অনেক অপসংস্কৃতি রয়েছে, অনেক গুনহার কাজ আমরা করে বসি। তার এক নম্বরে তাজিয়া, তার এক নম্বরে মুরসিয়া, তার অন্যতম হচ্ছে হাসান হোসেন বলে বুকে চাপড় মারা, ছুরিকাঘাত করা, বুকের কাপড়কে ছিঁড়ে ফেলা, মাথাকে সিজদা করা, বিভিন্নভাবে গুনাহের কাজে আজকে আমরা মুসলিম সমাজ নির্যাতিত হই, আমরা নিমজ্জিত হই। এগুলো কি ইসলামে আছে? এটাকে জানতে হবে। এই যে আশুরা, আজকে 10ই মুহররম, আজকে মুহররম মাসের 10 তারিখ। এই যে মাসে আজকে মুহররম মাসের 9 তারিখ, 10 তারিখ নয়, আজকে 9 তারিখ। এই মুহররম মাসের আমাদের করণীয় কি? কেন আমরা এই মুহররম মাসে আমরা একটা সিয়াম রাখি, 2টা সিয়াম রাখি কেন? কারণ হচ্ছে যে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন, প্রত্যেকটি নবী রাসূলের সঙ্গে কি দিয়েছেন? শয়তানকে পাঠিয়েছেন। শয়তান হবে তাদের শত্রু। মুসা আলাইহিস সালামের সঙ্গে শত্রুকে দিলেন ফিরাউনকে। এই ফিরাউন মুসা আলাইহিস সালামের সঙ্গে বিভিন্নভাবে বারবার তাদের সঙ্গে ধোঁকা, প্রতারণা, তাকে মারার জন্য হুমকি, হত্যার ভয়, বিভিন্নভাবে তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই কে কথা বলবে না? এদিকে দেখো, মসজিদে এসে কে কথা বলবে না? মসজিদে এসে হাসাহাসি হচ্ছে কেন? কান ধরে ছেড়ে দেবো বলে দিলাম। কিন্তু প্রতিদিন আমি একই কেস, একই ঘটনা প্রতিদিন। মসজিদে এসে হাসাহাসি, এদিকে সব চলে বড়োগুলো আর ওইদিকে সব ছোটোগুলো। 2-4 জন এদিকে চলে আসো, আসো, ওখান থেকে 2 জন চলে আসো, ওখান থেকে 1 জন উঠে আসো। মসজিদে এসে হাসাহাসি করার জায়গা এটা? ফাজলামি শুরু করেছো? আর আজ থেকে কোনো দিন আর হাসাহাসি করবে না। ওখানে না, এদিকে আসো, এদিকে রাইদুল, এদিকে আসো। আর প্রথম কাতার পূর্ণ করবে আগে, প্রথম কাতার পূর্ণ হবে, তারপর দ্বিতীয় কাতার। মসজিদে এসে ফাজলামি শুরু করছে কেন? ছোটো ছোটো ছেলেগুলো আজকে সবাই নামাজের পর দাঁড়াবে, কেউ পালাবে না। পালিয়ে গেলে বাড়িতে যাব, বাড়ি গিয়ে ধরে আনবো। নামাজের পর সবাই দাঁড়াবে। মসজিদে আদব কায়দা এখন পর্যন্ত শিখলে না। কতদিন ধরে খুতবা দিচ্ছি যে মসজিদে আদব কায়দা হচ্ছে প্রথমত প্রথম কাতার কমপ্লিট হবে, তারপরে দ্বিতীয় কাতার, তারপরে তৃতীয় কাতার। আর প্রথম কাতার ফাঁকা রাখলে দ্বিতীয় কাতার দাঁড়িয়ে আছে। প্রথম কাতার কে বসবে? শয়তান। মিস্টার ইবলিসকে জায়গা দেওয়া যাবে না। 2 নম্বর কথা, মসজিদে এসে হাসার জায়গা নয়, এটা ইবাদতের জায়গা। এখানে এসে হাসছি, কেউ পিছনে নামাজ পড়ছে ওদিকে তাকাচ্ছি কেন? এরকম পিছনে কে নামাজ পড়ছে ওটা আমার দেখার দরকার নেই। আমি ঠিকঠাক নামাজ পড়ছি কিনা ওটা আমাকে দেখতে হবে। মসজিদে এসে ফাজলামি করছো, কোনো দিন দুষ্টুমি করবে না। মসজিদে এসে দুষ্টুমি করা যাবে না, এটা গুনাহের কাজ। ইবাদতের জায়গায় ইবাদত করতে এসে গুনাহ হয়ে যাবে। তো যেটা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাসের গণনা আছে 12টি। এর মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস। হারাম মানে
ঝগড়া, মারামারি, হত্যা, রাহাজানি করা হারাম। কাবার ঘরে, কাবার আশেপাশে মুশরিকরা, পৌত্তলিকরা যারা পূজা করত মূর্তি বানিয়ে, এই পৌত্তলিকরা, মুশরিকরা যারা ঈমান এনে তারপরে আবার ঈমান ছেড়ে দিত, সামান্য কিছুর বিনিময়ে ঈমান থেকে দূর হয়ে যেত, তারা কি করত? প্রতি সারা বছরে 12 মাস মারামারি, হত্যা, খুন, রাহাজানি করত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে হত্যা করত এবং কি নবীদেরকেও তারা হত্যা করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 4টি মাসকে হারাম করলাম। তার মধ্যে 1 নাম্বার মুহররম মাস, জিলকদ মাস, জিলহজ মাস, আরেকটি হচ্ছে রজব মাস। এই 4টি মাস হারাম। কেউ ঝগড়াঝাটি, গাছ কাটা, মারামারি, হত্যা, খুন, রাহাজানি এগুলো করা নিষিদ্ধ, এগুলো করা যাবে না। এই মুহররম মাসে যখন সূরা বাকারা খুলবেন, একদম শুরু থেকে নিয়ে 26-27 আয়াত পর থেকে একদম দীর্ঘক্ষণ